উসমান হাদিদের মতো মানুষের মৃত্যুর চেয়ে। শুধু তাই নয়, আমাদের দেশে একদল কালচারাল ফ্যাসিস্ট আছে যাদের কাছে কুকুরের মৃত্যু, কুকুরকে হত্যা করা বেশি বেদনাদায়ক, বেশি কষ্টদায়ক একজন সাধারণ মুসলমানের মৃত্যুর চেয়ে। পাশাপাশি ফিলিস্তিনের গাজা এবং আমাদের পার্শ্ববর্তী রোহিঙ্গা, তাদের অবস্থা দেখলে আপনারা বুঝবেন যে আমরা গোলামির জীবন যাপন করছি, এবং এই গোলামি ঠিক বানু ইসরাইলেরা যে ফেরাউনের গোলাম ছিল সেই গোলামি। এই জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর কোরআন পরিপূর্ণ করলেন মুসার ফেরাউনের ঘটনা দিয়ে। কোরআন আসলো উম্মতে মুহাম্মাদির উপর, আর পরিপূর্ণ হলো বানু ইসরাইলের ঘটনা দিয়ে। কেননা এই উম্মতে মুহাম্মাদি একদিন বানু ইসরাইলের ভাগ্য বরণ করবে। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত বানু ইসরাইলের সাথে সেভাবে মিলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই বানু ইসরাইলের যুগ অতিক্রম করছি, উম্মতে মুহাম্মাদি হিসেবে গোলামির যুগ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পদ্ধতিতে বানু ইসরাইলকে আজাদ করেছেন, স্বাধীন করেছেন, ওটাই রাস্তা উম্মতে মুহাম্মাদিকে মুক্ত করার, আজাদ করার, স্বাধীন করার। তো সেই রাস্তা আপনাদের সামনে তুলে ধরা আজকের বক্তব্যের বিষয়বস্তু। তবে বক্তব্যের শুরুতে আরেকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা। এই যে আল জামিয়া সালাফিয়ার বিবরণ শুনলেন, আপনারা রংপুর বিভাগের মানুষ, দিনাজপুরের মাটিতে এই যে বিশাল প্রতিষ্ঠান, বিশাল মসজিদ, ভবিষ্যতে একাডেমিক ভবন, আবাসিক ভবন, এগুলো যে গড়ে উঠতেছে, এগুলো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বারবার আপনাদের বক্তব্যে বলেছে যে বিদেশি কোনো এনজিওর টাকায়, বিদেশি কোনো যে সংস্থা বা বিদেশি কারো এরকম কোনো টাকায় নয়, বরং আপনাদের মতো সাধারণ জনগণ, আমাদের দেশেরই যারা প্রবাসে থাকে তাদের টাকায়। তো দানের কথা বললে অনেক সময় মানুষ জিনিসটাকে নেগেটিভ নেয়, যে আসলে দান কেন। এই জন্য 2-5 মিনিট দানের একটু কারণ শোনেন যে দান কেন। আল্লাহ সুবহানাহু তাআলার মূলনীতি অনুযায়ী পৃথিবীতেও যদি মানুষ বিপদে পড়ে টাকা দিয়ে বাঁচার চেষ্টা করে, কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, মেডিকেল, এই যে উসমান হাদিকে নিয়ে যাবে সিঙ্গাপুর, হেলিকপ্টার ভাড়া 50 লক্ষ টাকা। তাহলে দুনিয়াতে বিপদ আপদ পড়লে মানুষের টাকা লাগে, তো কিয়ামতের মাঠেও মানুষ যখন বিপদে পড়বে তখন টাকা দিয়ে বাঁচা যাবে। আল্লাহ টাকা দিয়ে বাঁচার সুযোগ করে দিবেন। কিন্তু আজকে দুনিয়াতে বিপদে পড়ে এর কাছ থেকে চেয়ে নিয়ে টাকা একত্রিত করতেছি, কিয়ামতের মাঠে কারো কাছ থেকে চেয়ে টাকা একত্রিত করার সুযোগ থাকবে না। এই দুনিয়াতেই যে টাকা আমি পরকালের অ্যাকাউন্টে জমা করে গেছি, ওই টাকায় আমি যদি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠি, যে কোটি কোটি টাকা আমার নামে জমা হয়ে আছে, তাহলে আমিও কিয়ামতের মাঠের বিপদ টাকা দিয়ে বেঁচে যাব। দলিল কোথায়? আল্লাহ নিজেই পৃথিবীতে জরিমানার সিস্টেম করেছে ইবাদতের কমতিতে, গুনাহের কাফফারায়। রমজান মাসে যখন তুমি স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছো, তখন তোমার কাফফারা হচ্ছে গোলাম আজাদ করা, 60 জন মিসকিনকে খাওয়ানো। তো গোলাম আজাদ করতে টাকা লাগে, 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে। তাহলে গুনাহের কাফফারায় টাকা, ইবাদতের কমতিতে টাকা। তুমি হজ করতে গেছো, উমরা করতে গেছো, হজ উমরা করতে গিয়ে কোথাও ভুল ত্রুটি হয়েছে, মুআল্লিম বলবে দম দাও, দম মানে খাসি, দুম্বা কুরবানি করতে হবে। তাহলে ইবাদতের কমতিতে টাকা। এখন পৃথিবীর কোনো মানুষ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি আমার ইবাদতের জোরে জান্নাতে যাব, কেননা কেউ গ্যারেন্টি দেওয়া কঠিন যে আমি ফরজ সালাত একদিনও মিস দেইনি, একদিনও কাজা করিনি 10 বছর বয়স থেকে। কেউ যদি গ্যারেন্টি দেয় হ্যাঁ আমি গত 30 বছর 40 বছর এক ওয়াক্ত কাজা করিনি, এটা গ্যারেন্টি দেওয়া কঠিন। যে এই যে এক ওয়াক্ত আমি কাজা করিনি, আর প্রত্যেক ওয়াক্ত সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু আল্লাহকে স্মরণে রেখেছি, এটা গ্যারেন্টি দেওয়াও কঠিন। এই জন্য মানুষ ইবাদতের চ্যালেঞ্জে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ দিতে পারবে না, ঠিক গুনাহ থেকে মুক্ত থাকার গ্যারেন্টি কেউ দিতে পারবে না, যে আমি নিষ্পাপ, আমি নিষ্কলুষ, আমি পাপ মুক্ত, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তাহলে জান্নাতের গ্যারেন্টি কোথায়? জান্নাতের গ্যারেন্টি দুধের রাস্তায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মানুষ যদি তার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, তার জীবন, তার নফস, তার রূহ,
আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তাহলে ওই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার যত ইবাদতের কমতি আছে আর তার যত গুনাহের কাফারা আছে সব মাফ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে জীবন দিয়ে শহীদ হওয়া। 2, নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া। ইবাদতের কমতিও পূরণ হবে টাকা দিয়ে, গুনাহের কাফারাও হবে টাকা দিয়ে। তবে নতুন করে টাকা বানানো যাবে না, এখন দিয়ে রাখতে হবে, তাহলে ওটা হবে। তবে আল্লাহর সাথে এই ব্যবসা, আল্লাহর সাথে এই বিজনেস ডিল লাভজনক। কি লাভজনক আল্লাহর সাথে এই ব্যবসায় বিজনেস ডিল? কেন লাভজনক? আল্লাহর সাথে এই বিজনেস শতভাগ লাভজনক। আপনি গুলশানে জমি কিনেন, ঢাকায় জমি কিনেন, রংপুর বিভাগে জমি কিনেন, এই যে জমি কিনবেন, আপনি টাকা দিলেন, জমি নিলেন, তাই এখন যে আপনি দান করছেন এই টাকা কি আল্লাহর কাছে যাচ্ছে? কথা বলেন না, যে আল্লাহর কাছে যাচ্ছে? যায় না তো। এই টাকা দিয়ে যদি একটা ফ্যান কিনা হয় তাহলে ওই ফ্যানের বাতাস আপনিই খাবেন। এই টাকা দিয়ে যদি বিল্ডিং হয় ওই বিল্ডিং আপনার ছেলেই পড়বে। এই টাকা দিয়ে যদি গরু জবাই হয় ওই গরুর গোস্ত আপনিই খাবেন। তাহলে মাঝখান থেকে ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য এর চেয়ে লাভজনক ব্যবসা নাই যে টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকাটা আমি ব্যবহার করব। টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকা আমি ব্যবহার করব। মসজিদে আমি সালাত আদায় করবো, মাদ্রাসায় আমার ছেলে মেয়ে পড়বে, ফ্যান এসির বাতাস আমিই খাবো, যদি নিজে কুরবানি দিই কুরবানির গোস্ত আমি খাবো। শুধু ফাও ফাও ফিরি ফিরি আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। এই জন্য টাকা মোস্ট পাওয়ারফুল। এই জন্য ধনী অবস্থায় কিয়ামতের মাঠে উঠতে হবে, এটার চেষ্টা করতে হবে। কেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে কেউ বাঁচাতে পারবে না, আপনার টাকাই আপনাকে বাঁচাতে পারবে যদি দিয়ে গিয়ে থাকেন, যদি দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে গিয়ে থাকেন। এটার সাহায্য নিয়ে আপনি কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন। সকল পাওনাদারের পাওনা পূরণ করতে পারবেন। কাকের নামে গীবত করেছেন, কার নামে অপবাদ দিয়েছেন, কার বিরুদ্ধে কিছু বলেছিলেন, কোথায় স্ত্রীর হক ভালো মতো দেননি, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেননি, কার মনে কি কষ্ট আছে কে জানে, সব কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সব আদায় হতে থাকবে আপনার দেওয়া টাকা থেকে, আর আপনি ওই টাকার জোরে বেচে জান্নাতে চলে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেক মানুষের প্রোডাক্টিভ হতে হবে, ধনী হতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, ওসমান ইবনে আফফানের মতো হালাল উপায়ে। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের এই অংশ থেকে আমরা ধীরে ধীরে আগাই যে গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি বড় জরুরি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গোলামি থেকে মুক্তির রাস্তা কি। তো দানের সাথে কানেক্টেড করে বক্তব্য সামনের দিকে আগাই। গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি জরুরি। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনার সকল অর্থনৈতিক সক্ষমতার মূল কেন্দ্রে ছিল ইহুদিরা, সকল টাকা পয়সার মালিক ছিল ইহুদিরা। আল্লাহর নবী দেখলেন যে এই গরিব ফকির মিসকিন মুসলমানেরা যদি থেকে যায় আর টাকার মূল কন্ট্রোল যদি ইহুদিদের কাছে থাকে, এই মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা আমার অর্জন করা কঠিন হবে, অত সহজ হবে না। এই জন্য ইহুদিদের হাত থেকে অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে নিতে হবে। আল্লাহর নবী মক্কার মুশরিকরা, মক্কার কুরাইশরা ছিল আগে থেকেই ব্যবসায়ী। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ। এই মক্কার কুরাইশরা আগে থেকেই ব্যবসায়ী ছিল। আল্লাহর নবী মদিনার আনসারদের বললেন, শোনো, তোমরা কৃষি কাজ করো, তোমরা ব্যবসা জানো না। এই যে মক্কা থেকে হিজরত করে যারা এসেছে এদেরকে তোমার সম্পদ অর্ধেক দিয়ে দাও, তোমার কৃষি জমি অর্ধেক দিয়ে দাও। এরা ব্যবসা বুঝে, এরা ব্যবসা করে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল নিজের হাতে নেবে। আনসার সাহাবীরা এই ওয়ালার ভিত্তিতে অর্ধেক অর্ধেক সম্পত্তি মুহাজিরদের দিয়ে দিলেন। খালি হাতে আসা উসমান, খালি হাতে আসা আব্দুর রহমান বিন আউফ, খালি হাতে আসা জুবাইর ইবনুল আওয়াম, এরা 5 বছর 10 বছরের মধ্যে মাল্টি মিলিয়নার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আল্লাহর নবীর হাতে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল ফেরত আসতে লাগলো। মসজিদে নববীর সামনের কুয়ার মালিক ইহুদি। যদি মুসলমান ওই কুয়ায় পানি খেতে চায়, ইহুদির কাছে নত হয়ে অনুমতি নিয়ে পানি খেতে হবে। এটাই দাসত্ব। অর্থনৈতিক মুক্তি লাগবে দাসত্ব থেকে মুক্তির জন্য। আল্লাহর নবী বললেন, কে কিনে দিবে এই কুয়া? মুসলমানদের কুয়া লাগবে, ইহুদির কাছে নত হয়ে কুয়ার পানি চাওয়া যাবে না। যে কুয়া কিনে দিবে তার জন্য জান্নাত। ওসমান বিন আফফান বললেন, আমি কুয়া কিনে দেব। বলেন আল্লাহু আকবার।